ফ্যাসিবাদের আমলের ভোট কেন্দ্রগুলো ছিল, এইটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য। এটা সম্পূর্ণ যে নির্বাচন হয়েছে, একটা হয়েছে ভোটার শূন্য, একটার হয়েছে মধ্যরাতের নির্বাচন, আরেকটা হচ্ছে দামি নির্বাচন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, পুনরুদ্ধার করেছিলেন, তার মাজারে ফাতেহা পাঠ করেছে এবং পুষ্পাঞ্জলি অর্পণ করেছে। বন্ধুরা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন যে যারা জাতীয়তাবাদের আদর্শ নীতি বিশ্বাস করে, এই সমস্ত মানুষদের নিয়ে, এই সমস্ত তরুণদের নিয়ে দলের যে সমস্ত মানব হিতৈষী কাজ, দলের মানব সেবামূলক কাজ তারা জনগণের মধ্যে নিয়ে যাবে এবং জনগণের পাশে থাকবে। এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে একদিকে সাধারণ জনগণ মনে করবে যে বিএনপি সৃষ্টি হয়েছে মানুষের সেবার জন্য, মানুষের কল্যাণের জন্য, উপকৃত দুস্থ মানুষের পাশে থাকার জন্য। বন্ধুরা আমার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এস.এম. জিলানী এবং রাজীব আহসানের নেতৃত্বে আপনারা দেখেছেন ঢাকা সহ সারা দেশে এই কাজগুলো তারা করেছে। আপনারা দেখেছেন ঢাকায় প্রতিদিন 50 জন, 60 জন, 100 জন করে ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছিল। এই ডেঙ্গুর কারণ এডিস মশা। এই মশা কোথায় তৈরি হয়? নালা, নর্দমা, দুর্গন্ধময় এলাকায়। এই দুর্গন্ধময় নালা, খাল, বিল পরিষ্কারের জন্য তারা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতা কর্মীকে তারা নিয়োগ করেছিল এবং অত্যন্ত আন্তরিকতার সাথে, লোক দেখানো নয়। আপনারা দেখেছেন ধোলাই খাল, মিরপুর মোহাম্মদপুরের যে খাল, সেইখানে দিন রাত তারা পরিশ্রম করে মশার ওষুধ ছিটিয়ে নোংরা পানি সরিয়ে তারা খাল, বিল, নালা তারা পরিষ্কার করেছে। রাজনীতি মানেই হচ্ছে মানব কল্যাণ, রাজনীতি মানেই হচ্ছে উপকৃত মানুষের পাশে দাঁড়ানো। আপনারা দেখেছেন যখন প্রবল বন্যা হয়েছে, স্বেচ্ছাসেবক দল তারা দ্রুত ছুটে গেছে, তারা একটা জাতীয় কমিটি করে তার মাধ্যমে ত্রাণ পৌঁছেছে। জলোচ্ছ্বাস হয়েছে, সামুদ্রিক ঝড় হয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে স্বেচ্ছাসেবক দল মানুষের সেবায়, অসহায় মানুষ, দুর্গত মানুষের সেবায় তারা ছুটে গেছে। বন্ধুরা আমার, আবার গণতন্ত্র ফেরানোর আন্দোলনে এরা আবার ঠিকই রাজপথে সাহসী ভূমিকা রেখেছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, তারা গুম খুনের শিকার হয়েছে, তারা অনেক মিথ্যা মামলায় কারাগারে থেকেছে। আজকে এস.এম. জিলানী, রাজীবের পূর্বে যারা নেতৃত্বে ছিলেন, হাবিবুল নবী খান সোহেল, মীর শরাফত আলী সপু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, মুস্তাফিজুর রহমান, এরা প্রত্যেকেই সবচাইতে বিএনপির মধ্যে মামলা বেশি হাবিবুল নবী খান সোহেল। এবং আর যাদের নাম বললাম, জিলানী, রাজীব সহ কারো 250-300 মামলা নেই। প্রত্যেকেই মামলা নিয়ে, প্রত্যেকেই এই সরকারের হাসিনা সরকারের নানা ধরনের নিপীড়ন, নির্যাতন, সাজার মুখোমুখি হয়ে তারা দিনাতিপাত করছে। বন্ধুরা বাবু, যে এই দল, এই স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিতে গিয়ে নিজের জীবনকে তার বিনা চিকিৎসায় ঢুকতে ঢুকতে সে পৃথিবী থেকে চলে গেছে। আমরা শফিউল বাড়ি বাবুকেও স্মরণ করছি, আর যারা জীবন দিয়েছে স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকেরই আত্মার মাগফিরাত কামনা করছে। ফ্যাসিবাদের আমলের ভোট কেন্দ্রগুলো ছিল, এইটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য। এটা সম্পূর্ণ যে নির্বাচন হয়েছে, একটা হয়েছে ভোটার শূন্য, একটার হয়েছে মধ্যরাতের নির্বাচন, আরেকটা হচ্ছে দামি নির্বাচন। এই সমস্ত নির্বাচন এখন মানুষ ভুলবে যদি এই নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে দেয় এবং জনগণের যে দাবি
গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর যে দাবি, সেই দাবিগুলো পূরণ করে তারা পদক্ষেপ গ্রহণ করলেই আমি মনে করি যে ভোটারদের মধ্যে আস্থা আসবে এবং ভোটাররা ভোট কেন্দ্রে যাবে। প্রায় 16 বছর 17 বছর পর তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে যাবে। সেই ব্যবস্থা, সেই পরিবেশ নির্বাচন কমিশনকে তৈরি করতে হবে।